পারে না। এইভাবে যদি আপনি কি করেন বলেন, নামাজের মধ্যে এই দোয়াগুলোর সাথে সাথে অর্থ মুখস্থ করতে পারেন, তাহলে দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা কি হবে, পয়দা হবে। আর একটু বলবো, একটু দেরি হচ্ছে, একটু বলবো 5-7 মিনিট। আর একটা হলো সূরা ফাতিহা যখন বান্দাবান্দি করে, আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতে আয়াতে বান্দাবান্দির সাথে কি বলেন, কথা বলেন। যখন বান্দাবান্দি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছেন। কি করছে? প্রশংসা করছে। বান্দাবান্দি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কি করছে, গুণের বর্ণনা করছে। তারপরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরকতের বর্ণনা করছেন। যখন বান্দাবান্দি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা আমার এত নিকটবর্তী, আমার বান্দা আমার এত কাছাকাছি। ওয়াল আবদি মা সাআলা, আমার বান্দা বান্দি আমার কাছে এখন যেটা চাবে আমি আমার বান্দা বান্দিকে সেটাই দিয়ে দেব। তারপরে দোয়া করতে থাকে। এই জন্য খবরদার নামাজ ছাড়বেন, নামাজ ছাড়েন না। নবীজির মৃত্যুর সময় একেবারে শেষ কথা ছিল আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নবীজি বারবার বলতেছিলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা রে খবরদার নামাজকে ছেড়ে দিও না, এবং তোমার অধীনস্থ যারা আছে তাদের প্রাপ্য তার হক কি আদায় করে দিও। কত মানুষ সকালে ফজরের নামাজ পড়ে, জোহর হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নাই, আবার জোহরের নামাজ পড়ে আসর হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নাই, আসরের নামাজ পড়ে মাগরিব হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নাই, মাগরিবের নামাজ পড়ে ঈশা হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নাই, ঈশার নামাজ পড়ে ফজর হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নাই, নাই কিনা বলেন? এই জন্য যখন নামাজ পড়বো মনে করবো এটা আমার জীবনের শেষ নামাজ। মনে করতে পারবো না ইনশাআল্লাহ? মুসলমানের মধ্যে আর অন্যান্য ধর্মীয় অবলম্বী যারা আছে তাদের মধ্যে পার্থক্য হবে কি বলেন? নামাজের মধ্যে। মুসলমান নামাজ পড়বে, অন্য ধর্মীয় অবলম্বী যারা তারা কি করবে না, নামাজ পড়বে না। এই ঠিক এই দিকে একটু খেয়াল করেন, আর মৃত্যুর কথা একটু স্মরণ রাখতে পারেন, দেখবেন অটোমেটিক কি হবে, আমার শুনতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আজকে জুমার নামাজ পড়তে আসছি, আগামী জুমায় হয়তো আর জুমার নামাজ পড়াতে আসা হবে না। আজকে আমি গোসল করছি, আগামীকালকে আমাকে গোসল করানো হবে। আজকে আমি কাপড় পরিধান করছি, আগামীকালকে আমার কি করা হবে, কাপড় পরিধান করা হবে। এক লোক রাত্রে বাসায় গেছে, খাওয়া দাওয়া করে বিছানায় শুইয়া জামার দিকে তাকিয়ে রয়েছে, একদমই তাকিয়ে রয়েছে। হঠাৎ স্ত্রী খেয়াল করলো স্বামীর চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। স্বামী স্ত্রী জিজ্ঞাসা করলো প্রাণের স্বামী আমার, আপনি কেন কান্না করছেন, আপনার চোখের মধ্যে কেন পানি? বলে কি আপনি কি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছেন, না বাইরে কেউ আপনাকে কষ্ট দিয়েছে? না না, বাইরে কেউ আমাকে কষ্ট দেয় নাই, তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই। তাহলে বলেন কাঁদছেন কেন? এমনিতেই কান্দি। না না, কোন কারণে, কোনো কষ্টের কারণে আপনি কান্না করেন? না না, দেখো আমি খাওয়া দাওয়া করে যখন শুইলাম হঠাৎ আমার নজরটা জামার দিকে গেল, আর আমার কল্পনার মধ্যে অন্তরের মধ্যে এই ভাবনা আসলো, কত মানুষ রাত্রে বাসায় আসে, আসার পরে খাওয়া দাওয়া করে জামাটা হ্যাঙ্গারে বাজাইয়া বিছানায় শোয়, ঘুম থেকে উঠা জামা গায়ে যায় না, হয় না? আমার বলেন এমন মানসিকতা শোনা যায়। ঘরের দরজা ভাঙিয়ে ঘর থেকে বের হওয়া লাগে। এই জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প কি নাই বলেন? রাস্তা নাই। লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাত লা। নবীজি বলেন যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। ঠিক আজকে যেভাবে আলোচনা করা হলো নামাজের ব্যাপারে, আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল করেন, অর্থ একটু জেনে নিতে পারেন আর খেয়াল করেন। আর আমার নামাজের ব্যাপারে আমি যখন কিরাত পড়ি, সূরা পড়ি, আল্লাহ কি করেন? উত্তর দেন। কি করেন? উত্তর দেন। আর আমি ইবাদত করি, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। আমি আল্লাহকে না দেখলো আল্লাহ আমাকে দেখে।
এই ধ্যান যখন করবেন দেখেন তখন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন নামাজ আমাদেরকে কি করবে? গুনাহ থেকে ফিরে রাখবে। শুনতে যে হাদিস বলছি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কি হবে? নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, নবীজি বলেন যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার অন্যান্য সমস্ত আমলের হিসাব কি করতে পারবে? দিতে পারবে। আর যে ব্যক্তি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না সে অন্যান্য কি করবে না? আমলের হিসাব কি করতে পারবে না? দিতে পারবে না। তাহলে আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য? কে কে চেষ্টা করবো? আল্লাহকে হাত তুলে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার সবাইকে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।